ওয়ান এর পূর্ণরূপ কি? ওয়ানের পূর্ণরূপ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ফাংশন কি কয়টি ও কি কি? ফাংশন কি 12টি। এগুলো কিবোর্ডের উপরে F1 থেকে F12 পর্যন্ত থাকে। অপশন বাটন কাকে বলে? যে সমস্ত অপশনের পাশে বৃত্তাকার চিহ্ন থাকে তাকে অপশন বাটন বলে। আইকনকে কতবার ক্লিক করলে প্রোগ্রামটি ওপেন হয়? আইকনকে 2বার ক্লিক করলে প্রোগ্রামটি ওপেন হয়। কমান্ড বাটন কাকে বলে? যে বাটনগুলোর সাহায্যে কম্পিউটারকে বিভিন্ন রকম কমান্ড প্রদান করা হয় তাকে কমান্ড বাটন বলে, যেমন ওকে, হেল্প, ক্যান্সেল ইত্যাদি। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম কাকে বলে? বর্ণভিত্তিক কমান্ড ব্যবহার করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বলে, যেমন MS-DOS, PC-DOS, ইউনিক্স, লিনাক্স ইত্যাদি। কয়েকটি উল্লেখযোগ্য অপারেটিং সিস্টেমের নাম লেখো। কয়েকটি উল্লেখযোগ্য অপারেটিং সিস্টেমের নাম হলো উইন্ডোজ 95, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, ইউনিক্স, লিনাক্স, OS2, ম্যাক OS ইত্যাদি। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম কাকে বলে? বর্ণভিত্তিক কমান্ড ব্যবহার করে কম্পিউটার পরিচালনা করা হলে তাকে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বলে। ডস এর পূর্ণরূপ কি? ডস এর পূর্ণরূপ ডিস্ক অপারেটিং সিস্টেম। সেগমেন্টেশন কাকে বলে? অনেক বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করে প্রোগ্রাম নির্বাহ করার পদ্ধতিকে সেগমেন্টেশন বলে। কয়েকটি টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের নাম লেখো। কয়েকটি টাইম শেয়ারিং অপারেটিংয়ের নাম হলো উইন্ডোজ NT, ইউনিক্স, লিনাক্স ইত্যাদি। কয়েকটি ইউটিলিটি প্রোগ্রামের নাম লেখো। কয়েকটি ইউটিলিটি প্রোগ্রামের নাম হলো লাইব্রেরি প্রোগ্রাম, ফাইল হ্যান্ডলার প্রোগ্রাম, লিঙ্ক প্রোগ্রাম ইত্যাদি। HPFS এর পূর্ণরূপ কি? HPFS এর পূর্ণরূপ হাই পারফরম্যান্স ফাইল সিস্টেম। FAT এর পূর্ণরূপ কি? NTFS এর পূর্ণরূপ কি? NTFS এর পূর্ণরূপ হলো নিউ টেকনোলজি ফাইল সিস্টেম। ক্লিপবোর্ড কাকে বলে? কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকে ক্লিপবোর্ড বলে। ANSI এর পূর্ণরূপ কি? ANSI এর পূর্ণরূপ হলো আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। কম্পিউটারের চূড়ান্ত ব্যবহারকারী কি? কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার ব্যবহার করে যদি সাধারণ কম্পিউটার ব্যবহারকারীরা যে কোনো প্রতিষ্ঠান কার্যাবলী সম্পাদন করে তখন তাকে চূড়ান্ত ব্যবহারকারী বলে। হিউম্যানওয়্যার কাকে বলে? কম্পিউটারের যন্ত্রপাতি প্রস্তুত, মেরামত এবং ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত প্রতিটি মানুষকে একত্রে হিউম্যানওয়্যার বলে। প্রোগ্রাম কাকে বলে? কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য বর্ণ, সংখ্যা, চিহ্ন ইত্যাদি ব্যবহার করে যে ধারাবাহিক নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রাম বলে। প্রোগ্রামিং কাকে বলে? কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে নির্দেশ প্রদান পদ্ধতিকে প্রোগ্রামিং বলে। কম্পিউটার প্রোগ্রাম কাকে বলে? নির্দিষ্ট ব্যবহারিক প্রয়োজনের সম্ভাব্য সকল প্রকার নির্দেশ এবং সুযোগ একত্র করে যেসব ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয় তাকে কম্পিউটার প্রোগ্রাম বলে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? যে ভাষার সাহায্যে কম্পিউটার প্রোগ্রামিং করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। একীভূত প্যাকেজ কাকে বলে? যে প্যাকেজ প্রোগ্রামগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা হয় তাকে একীভূত প্যাকেজ বলে। ফরমেশন এর অর্থ কি? ফরমেশনের অর্থ ফর্মুলা ট্রান্সলেশন। অ্যাসেম্বলি ভাষা কাকে বলে? বিভিন্ন ধরনের সংকেত বা নোমানিক কোড ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। উচ্চস্তরের ভাষা কাকে বলে? প্রোগ্রাম রচনার জন্য সহজে বোধগম্য সর্বজনীন ভাষাকে উচ্চস্তরের ভাষা বলে। মেশিন ভাষা কাকে বলে? যে ভাষায় প্রোগ্রাম রচনা করলে মেশিন বুঝতে পারে তাকে মেশিন ভাষা বলে। 4GL এর পূর্ণরূপ কি? 4GL এর পূর্ণরূপ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ফ্লোচার্ট কাকে বলে? কোনো প্রোগ্রাম রচনার জন্য পর্যায়ক্রমিকভাবে লিখিত অ্যালগরিদমকে চিত্রের সাহায্যে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে। RPG এর পূর্ণরূপ কি? RPG এর পূর্ণরূপ হলো রিপোর্ট প্রোগ্রাম জেনারেশন। RAD এর পূর্ণরূপ কি? RAD এর পূর্ণরূপ হলো র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। অ্যালগরিদম কাকে বলে? কোনো সমস্যার সমাধানে কোনো প্রোগ্রাম লেখার জন্য সর্বাধিক প্রয়োজনীয় অংশকে অ্যালগরিদম বলে। অনুবাদক প্রোগ্রাম কাকে বলে? মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম ছাড়া অন্য ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিনের ভাষায় অনুবাদ করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। কয়েকটি অনুবাদক প্রোগ্রামের নাম লেখো। কয়েকটি অনুবাদক প্রোগ্রামের নাম হলো অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার এবং কম্পাইলার। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাকে বলে? অবজেক্ট বা চিত্রভিত্তিক কমান্ডের সাহায্যে চালিত প্রোগ্রামকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে। পোর্টাল কাকে বলে? কোনো পেজ বা পাতার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য সংযুক্ত থাকাকে পোর্টাল বলে। HTML এর
HTML কি? HTML হলো ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় প্রোগ্রাম ভাষা। এটি মূলত অ্যাসেম্বলারের কাজ কি? অ্যাসেম্বলারের কাজ হলো অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করা। কম্পাইলার কি? কম্পাইলার হলো উচ্চস্তরের ভাষা উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করা একটি প্রোগ্রাম। অ্যাসেম্বলার ও কম্পাইলারের মধ্যে কোনটি বেশি দ্রুতগতি সম্পন্ন? অ্যাসেম্বলার ও কম্পাইলারের মধ্যে কম্পাইলার বেশি দ্রুতগতি সম্পন্ন। মেশিন ভাষা কাকে বলে? কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্নস্তরের ভাষা বলা হয়। অবজেক্ট প্রোগ্রাম কাকে বলে? মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে। সিস্টেম উন্নয়ন চক্র কি? কম্পিউটার নির্ভর সিস্টেমে গড়ে তোলার জন্য সিস্টেমের বিভিন্ন দিক বিশ্লেষণ এবং পরিকল্পনা প্রণয়ন সহ অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো ধাপে ধাপে এবং পর্যায়ক্রমিকভাবে সম্পন্ন করার প্রক্রিয়াকে সিস্টেম উন্নয়ন চক্র বলে। বাগ কাকে বলে? প্রোগ্রামের ভুলকে বাগ বলে। ডিবাগিং কাকে বলে? প্রোগ্রামের ভুল সংশোধন করাকে ডিবাগিং বলে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI বা চিত্রভিত্তিক ইন্টারফেস ব্যবহারকারী কাকে বলে? যে অপারেটিং সিস্টেমে বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেনু কমান্ড ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয় তাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI বা চিত্রভিত্তিক ইন্টারফেস ব্যবহারকারী বলে। কয়েকটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের নাম লেখো। কয়েকটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের নাম হলো উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ NT, উইন্ডোজ XP ইত্যাদি। দুইটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নাম লেখো। দুইটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নাম হলো উইন্ডোজ 10 এবং উইন্ডোজ ভিস্টা। কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম অপারেটিং সিস্টেম চালু করে? জেনারেল লেটর রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠান সর্বপ্রথম অপারেটিং সিস্টেম চালু করে। ইউজার ইন্টারফেস কাকে বলে? যে সিস্টেমের মাধ্যমে কম্পিউটার ও মানুষের মধ্যে পারস্পরিক ও উভমুখী যোগাযোগ সংঘটিত হয় তাকে ইউজার ইন্টারফেস বলে। উইন্ডোজ অপারেটিং ডিস্ক ডিফ্র্যাগমেন্টর কমান্ড কেন ব্যবহার করা হয়? উইন্ডোজ অপারেটিং ডিস্ক ডিফ্র্যাগমেন্টর ব্যবহার করা হয় কম্পিউটার প্রোগ্রামকে দ্রুত রান করার জন্য। সিস্টেম ইউনিট কাকে বলে? যে সিস্টেম ইউনিট কতগুলো ইন্ট্রিকেট উপাদানের সমন্বিত প্রয়াস যা সাধারণ কিছু উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে তাকে সিস্টেম ইউনিট বলে। GUI এর পূর্ণরূপ কি? GUI এর পূর্ণরূপ হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। উইন্ডোজ কি? উইন্ডোজ হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় সিস্টেম সফটওয়্যার। গার্বেজ ইন গার্বেজ আউট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? তথ্য সিস্টেমে ব্যবহৃত নির্ভুলতা যাচাইয়ের জন্য গার্বেজ ইন গার্বেজ আউট ব্যবহার করা হয়। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কাকে বলে? কম্পিউটারের মাধ্যমে সহজে এবং উন্নত প্রযুক্তিতে মুদ্রণ এবং মুদ্রণ সংরক্ষণ সহ বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত প্যাকেজ প্রোগ্রামকে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বা ওয়ার্ড প্রসেসর বলে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড পারফেক্ট, ম্যাকরাইট, নোটপ্যাড ইত্যাদি। ডকুমেন্ট কাকে বলে? টাইপিংয়ের মাধ্যমে কাগজ কিংবা মনিটরের পর্দায় উপস্থাপিত যে কোনো ধরনের চিঠিপত্র, প্রামাণ্য দলিল, ব্যবসায়িক নথিপত্র, পুস্তক, পত্রিকা ইত্যাদি সবকিছুকেই ডকুমেন্ট বলে। গার্ডার কাকে বলে? ডকুমেন্ট কাগজে মুদ্রণের পর বাঁধাই বা সেলাই করার জন্য বামে বা উপরে যে প্রয়োজনীয় অংশ ফাঁকা রাখা হয় তাকে গাটার বলে। ল্যান্ডস্কেপ কাকে বলে? লেখাগুলোকে কাগজে আড়াআড়িভাবে থাকলে তাকে ল্যান্ডস্কেপ বলে। হ্যালো ফন্ট কাকে বলে? একগুচ্ছ বর্ণ বা অক্ষর, জ্যোতিচিহ্ন, সংখ্যা বা গাণিতিক চিহ্ন ইত্যাদির বিভিন্ন আকৃতি ও বৈশিষ্ট্যকে এক একটি ফন্ট বলে। লাইন স্পেসিং কাকে বলে? ডকুমেন্টের প্যারাগ্রাফে এক লাইন হতে অন্য লাইনের দূরত্বকে লাইন স্পেসিং বলে। টেবিল কাকে বলে? তথ্যকে রো এবং কলাম অনুসারে উপস্থাপন করার কৌশলকে টেবিল বলে। টেক্সট ফরম্যাটিং কাকে বলে? ডকুমেন্ট তৈরি করার পর চূড়ান্ত প্রিন্ট করার জন্য প্রয়োজনীয়ভাবে সাজিয়ে উপস্থাপন করার প্রক্রিয়াকে টেক্সট ফরম্যাটিং বলে। প্রিন্ট প্রিভিউ কাকে বলে? চূড়ান্ত প্রিন্ট কেমন হবে তা মনিটরে আগেই দেখে নেওয়ার প্রক্রিয়াকে প্রিন্ট প্রিভিউ বলে। মানুষ এবং কম্পিউটারের মিথস্ক্রিয়া কাকে বলে? কম্পিউটার ও মানুষের মধ্যে পারস্পরিক অভিমুখী যোগাযোগকে মানুষ এবং কম্পিউটারের মিথস্ক্রিয়া বলে। মাল্টিটাস্কিং কাকে বলে? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীরা একই সাথে একাধিক প্রোগ্রামে কাজ করতে পারাকে মাল্টিটাস্কিং বলে। প্লাগ অ্যান্ড প্লে কাকে বলে? যে সিস্টেমে কোনো কম্পিউটারে নতুন কোনো ডিভাইস লাগানো হলে তা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে তাকে প্লাগ অ্যান্ড প্লে বলে। WYSIWYG কাকে বলে? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেমে মনিটরে যা দেখা যায় প্রিন্টারে সে একই আউটপুট দেখা যায় একে
WYSI বলে। এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট। ডায়লগ বক্স কাকে বলে? উইন্ডোজের বিভিন্ন মানুষ বিভিন্ন অপশন যেগুলোর পাশে 3টি ডট থাকে সিলেক্ট করলে পর্দায় বিভিন্ন তথ্য সংবলিত বক্স প্রদর্শিত হয়, একে ডায়লগ বক্স বলে। টাস্কবার কাকে বলে? উইন্ডোজ শুরু করলে কিছুক্ষণ পর ডেস্কটপ আসে, স্ক্রিনের নিচের দিকে একটি লম্বা বার থাকে, একে টাস্কবার বলে। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কাকে বলে? কম্পিউটার দিয়ে শব্দ প্রক্রিয়াকরণ প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রামকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলে। বিটম্যাপ ফ্রন্ট কাকে বলে? অসংখ্য ডট বা পিক্সেলের সমন্বয়ে তৈরি ফ্রন্টকে বিটম্যাপ ফ্রন্ট বলে। স্ক্রিন ফ্রন্ট কাকে বলে? মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য বিটম্যাপ ফ্রন্টকে স্ক্রিন ফ্রন্ট বলে। স্ট্রোক নির্ভর কাকে বলে? স্ট্রোকের সাহায্যে যে ফ্রন্ট তৈরি করা হয় তাকে স্ট্রোক নির্ভর ফ্রন্ট বলে। লেখা ফরম্যাটিং কাকে বলে? লেখা টাইপ করে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং ফন্ট সাইজ এবং কালার সেট ইত্যাদি করাকে লেখা ফরম্যাটিং বলে। স্পেল চেক কাকে বলে? যে প্রক্রিয়ার সাহায্যে টাইপ করা লেখাকে বিভিন্ন শব্দের বানান পরীক্ষা করা হয় এবং তা শুদ্ধ করা হয় তাকে স্পেল চেক বলে। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কাকে বলে? ডকুমেন্টের কোনো শব্দকে খুঁজে সেটিকে প্রয়োজনীয় উপযুক্ত শব্দ দ্বারা প্রতিস্থাপন করার কৌশলকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস বলে। টেক্সট ফরম্যাটিং কাকে বলে? ডকুমেন্ট তৈরি করার পর চূড়ান্ত প্রিন্ট করার জন্য প্রয়োজনীয়ভাবে সাজিয়ে উপস্থাপন করার প্রক্রিয়াকে টেক্সট ফরম্যাটিং বলে। ডেস্কটপ পাবলিশিং কাকে বলে? ডেস্কটের উপর রাখা যায় এমন মাইক্রোকম্পিউটার এবং আনুষঙ্গিক হার্ডওয়্যার সফটওয়্যারের সাহায্যে প্রকাশনার প্রাক মুদ্রণের যাবতীয় কাজকে ডেস্কটপ পাবলিশিং বলে। সিস্টেমের মূল ধাপসমূহ কী কী? সিস্টেমের মূল ধাপসমূহ হলো ইনপুট হিসেবে উপাত্ত গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং আউটপুটের মাধ্যমে ফলাফল প্রদান। সিস্টেম থিঙ্কিং কাকে বলে? যে প্রযুক্তির মাধ্যমে বিক্রয়ের সমস্যা চিহ্নিতকরণ এবং মূল্যায়ন করা যায় তাকে সিস্টেম থিঙ্কিং বলে। সিস্টেম অ্যাপ্রোচ কাকে বলে? যে পদ্ধতির মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সিস্টেম ওরিয়েন্টেশন এবং সুযোগ সুবিধার মাধ্যমে সমস্যার সমাধান করা হয় তাকে সিস্টেম অ্যাপ্রোচ বলে। তথ্য ও ইনফরমেশন কাকে বলে? কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারের ডাটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে তথ্য বা ইনফরমেশন বলে। ইনফরমেশন সিস্টেম কাকে বলে? ডেটা সংগ্রহ, প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ, উপস্থাপন এবং আপডেটিং করার পদ্ধতি যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের জনগণকে তথ্য সরবরাহ করা যায় তাকে ইনফরমেশন সিস্টেম বলে। ইনফরমেশন সিস্টেম কত প্রকার ও কী কী? ইনফরমেশন সিস্টেম 2 প্রকার: অপারেশনস সাপোর্ট সিস্টেম এবং ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে? যে সকল সফটওয়্যার এর মাধ্যমে ডাটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজ করা যায় তাকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে। প্রসিডিউর কাকে বলে? সফটওয়্যারের যে বিষয়গুলো কম্পিউটার পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তাকে প্রসিডিউর বলে, যেমন ডাটা এন্ট্রি প্রসিডিউর, ভুল সংশোধন প্রসিডিউর ইত্যাদি। নেটওয়ার্ক রিসোর্সের প্রধান 2টি উপাদান কী কী? নেটওয়ার্ক রিসোর্সের প্রধান 2টি উপাদান হলো কমিউনিকেশন মিডিয়া এবং নেটওয়ার্ক সাপোর্ট। জ্ঞান কাকে বলে? বুদ্ধিসম্পন্ন তথ্যকে জ্ঞান বলে। প্রজ্ঞা কাকে বলে? জ্ঞান চর্চার ফলে সঠিক বিচার ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রজ্ঞা বলে। ইমপ্লিসিট জ্ঞান কাকে বলে? যে জ্ঞানকে সহজে ব্যাখ্যা করা যায় না, সাধারণ উপলব্ধির মাধ্যমে প্রমাণ করা যায় তাকে ইমপ্লিসিট জ্ঞান বলে। ডেটা কাকে বলে? তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহকে ডেটা বা উপাত্ত বলে। ডাটা প্রসেসিং কাকে বলে? সংগৃহীত ডেটাকে অর্থপূর্ণ তথ্যে পরিণত করার প্রক্রিয়াকে ডাটা প্রসেসিং বলে। সিস্টেম কাকে বলে? কোনো নির্দিষ্ট কাজ সহজে এবং সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে সুসংবদ্ধভাবে বিন্যস্ত রীতিনীতিকে সিস্টেম বলে। ম্যানুয়াল ডাটা প্রসেসিং কাকে বলে? কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যতীত হাতে কলমে ডেটা প্রসেসিং করা হলে তাকে ম্যানুয়াল ডেটা প্রসেসিং বলে। ব্যাকআপ কাকে বলে? মাস্টার ফাইলের এক কপি অন্য কোনো স্টোরেজে রাখা হলে তাকে ব্যাকআপ বলে। ব্যাকআপ ফাইল কাকে বলে? ফাইলের কোনো কপি অন্য কোনো ড্রাইভে কপি করে রাখাকে ব্যাকআপ ফাইল বলে।